একইভাবে দেখো, যদি দেখো সেন্টেন্সে দেন এনি আদার, অল আদার কিংবা দেন মোস্ট আদার, ফিউ আদার, এগুলো কিছুই নেই, শুধু দেন আছে, শুধু দেন যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেটা করব, আমরা সেন্টেন্সের শেষের সাবজেক্টটাকে আগে নিয়ে আসব, শেষের সাবজেক্ট আগে নিয়ে আসব, তারপরে হচ্ছে ভার্ব লিখব, একটা নট যুক্ত করতে হতে পারে, তারপরে হচ্ছে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। যেমন হিজ ফাদার ইজ ওয়াইজার দ্যান হিজ আঙ্কেল, তার বাবা অনেক জ্ঞানী, তার বাবা জ্ঞানী তার আঙ্কেলের চেয়ে। দেখো এখানে কিন্তু দেন এনি আদার নাই, কিংবা দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এগুলো কিন্তু নাই, শুধু দেন দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করব, সেন্টেন্সের শেষের স্ট্রাকচার মানে হিজ আঙ্কেল, শেষের যে সাবজেক্ট সেটাকে আগে নিয়ে আসবো, হিজ আঙ্কেল, ভার্ব হবে ইজ, ইজের সাথে একটা নট যুক্ত করবো আমরা, হিজ আঙ্কেল ইজেন্ট, তারপর আসবে অ্যাজ, পজিটিভ হয়ে যাবে ওয়াইজ, তারপরে অ্যাজ, সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার, হিজ আঙ্কেল ইজেন্ট অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার। একইভাবে দেখো, লায়ন ইজ নট ব্রেভার দেন হি, এখানেও দেন দেখা যাচ্ছে, শুধু দেন। প্রথমে শেষের সাবজেক্ট আসবে হি, ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ, পজিটিভ হচ্ছে ব্রেভ, তারপরে অ্যাজ, প্রথম সাবজেক্ট হচ্ছে লায়ন, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। খুব খেয়াল করে দেখো, এই সেন্টেন্সে কিন্তু আমরা নট ব্যবহার করেছি, ইজেন্ট লিখেছি, কিন্তু এখানে কিন্তু আমরা নট ব্যবহার করি নাই। কেন? একটা কথা মনে রাখা জরুরি, যদি সেন্টেন্সে অলরেডি নট থাকে, অর্থাৎ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, যেমন এই সেন্টেন্সে ঈদের সাথে অলরেডি নট আছে, ফলে উত্তর লেখার সময় নট আনা যাবে না। কিন্তু আগের সেন্টেন্সে দেখো ঈদের সাথে নট নাই, বাট অর্থাৎ বাক্যটা নেগেটিভ ছিল না, যদি সেন্টেন্স নেগেটিভ না হয় সেক্ষেত্রে নট আনা যাবে। তার মানে মনে রাখতে হবে, নট কিন্তু সবসময় আসবে না। যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে নট আনা যাবে না, আর যদি সেন্টেন্স নেগেটিভ না হয় সেক্ষেত্রে আমরা নট আনতে পারবো।